ধর্ষণ রুখতে দেশে কঠোর আইন বলবৎ করতে হবে, এই মর্মে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি দিয়েছেন দেশের প্রধানমন্ত্রীকে। একেবারে ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করে যাতে 15 দিনের মধ্যে দোষীর বিচার প্রক্রিয়া সম্পন্ন করে শাস্তি দেওয়া সম্ভব হয়, এই চিঠিতে সেই সওয়াল করেছেন তিনি। একজন মা হয়ে বলছি, সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওঠা শিক্ষা, মজবুত চুলের জন্য তেমনই চাই অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মাননীয় নরেন্দ্র মোদীকে একটি চিঠি আজকে লিখেছেন। ইট ইজ বাউন্ডেন ডিউটি ফর অল অফ আস টু পুট অ্যান এন্ড সেটিং আপ of fast-track special courts for speedy trial in such cases to ensure quick justice. Trial in such cases should preferably be completed within 15 days. অন্যদিকে আরজিকর কাণ্ডে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে গতকাল স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দেয় বিজেপি, আর তাকে ঘিরেই ধুমধুমার পরিস্থিতি তৈরি হলো সল্টলেকে। পুলিশের একের পর এক ব্যারিকেড টপকে এগিয়ে গেলেন বিজেপি কর্মীরা। প্রিজন ভ্যানে তোলা হলো শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্যদের। মাত্র 200 মিটার দূরে আবার একটা ব্যারিকেড, সেই ব্যারিকেড একেবারে পুলিশ ঠেলে আটকে রেখে দিয়েছে। লাঠি পুলিশের হাত থেকে টেনে নেওয়ার চেষ্টা হচ্ছিল। আটক করা হয়েছে শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্যদের। প্রিজন ভ্যান আটকে রেখেছেন বিজেপি কর্মীরা। প্রিজন ভ্যানের ওপর এক বিজেপি কর্মী পতাকা হাতে উঠে গিয়েছেন। একই দফা, একই দাবি, একই দাবি, একই দফা। লক্ষ্মী ভান্ডার ফিরিয়ে নাও, আমার বোনকে ফেরত দাও। লক্ষ্মী ভান্ডার ফিরিয়ে নাও। আরজিকর কাণ্ডে বিচার চেয়ে এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে বৃহস্পতিবার বিধাননগর থেকে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দেয় বিজেপি। স্বাস্থ্য ভবন থেকে 4 কিলোমিটার দূরে ইন্দিরা ভবনের সামনে ব্যারিকেড, টিয়ার গ্যাসের শেল নিয়ে প্রস্তুত ছিল পুলিশ, র্যাফ। কিন্তু পুলিশের সমস্ত বাধা টপকে ব্যারিকেড ভেঙে এগিয়ে যায় বিজেপি কর্মীরা। ইন্দিরা ভবনের কাছেই পুলিশ শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য সহ একাধিক বিজেপি নেতাকে ধরে। টেনে হিচড়ে গাড়িতে তুললো। খুনি মমতা, স্বৈরাচারী, স্বৈরাচারী, ধর্ষকদের নেত্রী, ধর্ষকদের নেত্রী খুনি মমতা। দফা 1 দাবি 1, স্বৈরাচারী নিপাত যাক, স্বৈরাচারী নিপাত যাক, খুনি মমতা হয় হয়। শ্রমিক বাবু, শুভেন্দু বাবু তারা প্রথমেই বাসে উঠে জানলার ধারে এমন আরাম করে বসলেন, দেখে মনে হলো এবার মন্দারমণি যাচ্ছেন। তো রাজ্য সরকারের উচিত তাদের জন্য পরের বার থেকে যেন বিলাসবহুল ভলভো বাসটা অন্তত রাখে। শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী যারা প্রথমেই বাসে উঠতে চান, জানলার ধারে বসে সুন্দর দেখতেও লাগছিল। করুণাময়ীর কাছে ফের একবার মিছিল আটকানোর চেষ্টা করে পুলিশ। বিজেপি কর্মীরা অনেকে কিন্তু দৌড় লাগিয়েছে, ব্যারিকেড ভেঙে দিয়ে স্বাস্থ্য ভবনের দিকে তারা দৌড় লাগাচ্ছে। একটা সময় পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি শুরু হয়ে যায়। গুলি খেতে রাজি আছি বাংলার মা বোনদের বাঁচাবার জন্য, মমতা ব্যানার্জিকে সরাবার জন্য। আমরা উই আর রেডি। স্বাস্থ্য ভবন থেকে কয়েক পা দূরে মিছিল শেষ করে বিজেপি। মুখ্যমন্ত্রী স্বয়ং বিধানসভা ভাঙচুর করেছিলেন, তাই মুখ্যমন্ত্রী সবসময় ভয়ে ভোগেন। বিরোধী হলেই বুঝি ভাঙচুর করবে, আগুন জ্বালাবে। বললাম না মুখ্যমন্ত্রী, আমরা বিজেপি, আমরা দেশভক্ত, আমরা নরেন্দ্র মোদীর ভক্ত, আমরা ভাঙচুর করি না। উদ্দেশ্য প্রণোদিত গোলমাল করতে গেছে বিজেপি। স্বাস্থ্য ভবন অভিযান এখন কেন? তদন্ত করছে সিবিআই। যান, সিজিও গিয়ে অভিযান করুন। এদিকে আরজিকর কাণ্ডে সুবিচারের দাবিতে রাত দখলের পর এবার রবিবার রাত 10টায় রাত পাহারার প্রতীক টর্চ জ্বালানোর ডাক দিলেন রিমঝিম সিনহারা। বাড়ির ছাদে, পাড়ায় কিংবা ক্লাবে বেগুনি পতাকা, যা কিনা নারী আন্দোলনের রং, তা উত্তোলনেরও আহ্বান জানিয়েছেন তারা। শিবাশিস মৌলিক, সুকান্ত মুখোপাধ্যায়, পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ।